হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো। আজকের ভিডিওটা পোস্ট করতে একটু বেশি রাত্রি হয়ে গেল, যাই হোক। তো টেলিগ্রাম গ্রুপ যেটা আমি ক্রিয়েট করেছি সেইখানে সকলের এখন একটাই ডিসকাশন চলছে, যেটা হচ্ছে এক্সাম কবে নাগাদ হবে, নোটিফিকেশন কবে নাগাদ আসবে। আচ্ছা, তা বাদ দিয়েও কতগুলো প্রশ্ন তোমাদের মধ্যে থেকে এসেছে, যেমনটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। আমি গতকালের ভিডিওতে তোমাদের কাছ থেকে সাজেশনও চেয়েছিলাম যে মানে কারো কোনো সাজেশন থাকলে যেটা দিয়ে আমি তোমাদেরকে হেল্প করতে পারি। তো অনেকেই বলেছো যে কারেন্ট অ্যাফেয়ার্সের কথা। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা বলেছো টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করতে, যেটা টেলিগ্রাম চ্যানেল আমার রয়েছে এবং ডেসক্রিপশনে লিঙ্ক তো দেয়াই রয়েছে, সেইখানে দেওয়ার কথা বলেছো। আর তা বাদ দিয়ে অনেকে পিআরটিতে কত ভ্যাকেন্সি থাকতে পারে। আবার অনেকের প্রশ্ন, দাদা একসাথে পিআরটি, টিজিটি, পিজিটি, 9, 10, 11, 12 এগুলো সব কি একসাথে প্রিপারেশন নেওয়া যাবে? নিলে কি সেটা ঠিক হবে, না কোনটা করলে ঠিক? এরকম অনেকের প্রশ্ন এসেছে। আর টিআরই 3.0 এর এই যে মে মাসের শুরুতেই, মানে ফার্স্ট উইকের মধ্যে এই যে জয়নিং এর কথা চলছে, তো এই মুহূর্তে কি সিচুয়েশন? আর গতকাল রাত্রেবেলা একটা টুইট তো এসেই ছিল রজনীশ কুমারজির তরফ থেকে, সেটা ট্রান্সফার এবং টিআরই 3.0 কে নিয়ে, এবং একটা মেসেজও ভাইরাল হয়েছিল। তো সেই মেসেজটা অ্যাকচুয়ালি ফেক ছিল। গতকালই আমি টেলিগ্রাম গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে তোমাদের জানিয়েছিলাম। আর তোমরা অনেকেই বলেছো হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার কথা। যাই হোক, তো আমি প্রথমে এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করি, তারপর আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথাতেও আসছি। আচ্ছা, প্রথমত ব্যাপার হচ্ছে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন এই একটাই বিষয় নিয়ে তোমরা শুধু ডিসকাস করেই যাচ্ছ যে কোড অফ কন্ডাক্টের আগে জয়নিং দেয়া হবে কি হবে না। দেখো, মোট কথা পরীক্ষা হচ্ছে এবং জয়নিং তোমাদের দেয়া তো হবেই। পরীক্ষাটা ভোটের আগে হয়ে যাচ্ছে এইটুকু শিওর তোমরা থাকতে পারো, এবং তার জন্য যে প্রিপারেশন সেইটার দিকেই ফোকাস করাই মেইন কাজ। যাই হোক, টেলিগ্রাম চ্যানেলে তোমরা ডিসকাস করছো সেটা নিয়ে কোনো ব্যাপার নয়, ডিসকাস করো, এবং তোমাদের ডিসকাসগুলো দেখছি সেটাতে একদম তোমরা পজিটিভ ডিসকাস করছো, কোনো অসুবিধা নেই। এবার ব্যাপার হচ্ছে তোমাদের অনেকের জিজ্ঞাস্য যে দাদা একসাথে পিআরটি, টিজিটি, পিজিটি মানে 9, 10, 11, 12, 6 to 8, 1 to 5 সব কি একসাথে প্রিপারেশন নেওয়া ঠিক হবে, না কি করা ঠিক? তো দেখো, আমি একটাই কথা বলবো যে কোনো একটাকে ফোকাস করো, যে কোনো একটা তোমার যে সাবজেক্ট সেই হিসেবে যে কোনো একটাকে ফোকাস করো। আর সেই ক্ষেত্রে স্টেট পেপার 2 দেয়া থাকলে অবশ্যই প্রথমে 11, 12টাকে ফোকাস করবে, এবং 11, 12টাকে ফোকাস করে তোমরা পড়াশুনো করতে থাকো। তার সাথে 9, 10 তো হয়েই যাবে, কারণ জেনারেল পেপারটা 9, 10, 11, 12 এর সেম, কিন্তু সব সাবজেক্টের জন্য এটা হবে না। যেমন হচ্ছে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে দুটো পেপার তোমাদেরকে নিতে হবে, হিস্ট্রির সাথে জিওগ্রাফি, হিস্ট্রির সাথে পলিটিক্যাল সায়েন্স, এরকম ভাবে। আর 11, 12 জন্য করলে শুধুমাত্র পার্টিকুলার একটাই টপিকের ওপর তোমার ভালো গ্রিপ থাকতে হবে। আর পিআরটির ক্ষেত্রে একেবারেই ব্যাপারটা আলাদা হয়ে যায়। পিআরটিতে জেনারেল পেপার যেটা, মানে জেনারেল পোর্শন, জেনারেল স্টাডিজ পোর্শন, সেই জেনারেল স্টাডিজ পোর্শনের ওপরেই ফোকাস থাকতে হবে, মানে পুরো 80%। যেমনটা হচ্ছে এই তোমার 9, 10, 11, 12 ক্ষেত্রে আলাদা হয়ে যায়, সাবজেক্টের ওপর ফোকাস থাকতে হয়, আর জেনারেল স্টাডিজের ওপর তারপর ফোকাস রাখতে হয়। তো কিন্তু পিআরটির ক্ষেত্রে পুরো ব্যাপারটা আলাদা হয়ে যায়। তো যাদের মনে করছো যে জেনারেল সেকশন খুব ভালোভাবে প্রিপারেশন রয়েছে, বা যারা অন্য এক্সাম লাইক এসএসসি, মানে এসএসসি বলতে এসএসসি, সিজিএল, সিএইচএসএল এইরকম, বা ডাব্লিউবিসিএস, পিএসসি এরকম টাইপের এক্সামগুলোর জন্য যারা প্রিপারেশন আগের থেকে নিচ্ছ, তাদের জেনারেল স্টাডিজ পোর্শন, মানে জেনারেল পোর্শনটায় যথেষ্ট নলেজ রয়েছে, তারাই সেই ক্ষেত্রে 1 to 5 এর সাথে 6 to 8 এক্সাম দিতেই পারো। কিন্তু আমি একটাই কথা বলবো, যে কোনো একটা ম্যাক্সিমাম দুটোকে টার্গেট করবে। যেমন বললাম যে 11, 12টাকে টার্গেট করলে, যদি তোমার স্টেট পেপার 2 এবং পেপার 1 দুটোই দেয়া থাকে, এবং তার সাথে তুমি মনে করছো যে না, আমার একটা সিট
সিকিওর করতেই হবে, এবং তার জন্য আমি আরও একটা বা দুটো পার্টের এক্সাম দিতে চাই। সেটা 6 to 8, 1 to 5 দিতে পারো, কিন্তু যে কোনো একটা থেকে দুটোর ওপর ফোকাস তোমাকে বেশি রাখতে হবে। চারিদিক করতে গিয়ে মনে করো তুমি 1 to 5 তুমি ফোকাস করেছো 1 to 5, তাহলে তোমাকে জেনারেল স্টাডিজ পোর্শনটা খুব ভালো করে করতে হবে। এবং তুমি কোনো পার্টিকুলার সাবজেক্টের নলেজ খুব ভালো না থাকলেও হবে, যেমনটা 11-12-এর ক্ষেত্রে পার্টিকুলার সাবজেক্টের নলেজ খুব ভালো থাকতে হবে। তো সেই জায়গাটার থেকে তোমাদেরকে একটু মানে ভেবে নিতে হবে, বা সেটাই আমি বলছি যে কোনো পার্টিকুলার একটা বা দুটো টপিককে তুমি চুজ করবে। আর যারা পিআরটিতে রয়েছে তারা পিআরটি ভালোভাবে কভার করো, মানে পিআরটি লেভেলের যারা এক্সাম দেবে। আর পিআরটিতে অনেকে জিজ্ঞাসা করেছো দাদা পিআরটির সিট সংখ্যা কীরকম থাকবে, তো পিআরটির সিট সংখ্যাও খুব ভালোই থাকবে। কোনোটারই সিট সংখ্যা খুব যে কম থাকবে সেরকমটা নয়, কারণ টিআরই 3 এর এখন সাপ্লিমেন্টারি রেজাল্ট আসবে কি আসবে না বোঝা যাচ্ছে না। আসলেও টিআরই 3 এর এই পুরো প্রসেস কমপ্লিট হওয়ার পর আসবে, কিন্তু অনেক সিট যেগুলো ভ্যাকেন্ট থেকে গিয়েছে সেগুলো সব টিআরই 4.0-তে যাবে। তার জন্যই আমি গতকালও ভিডিওতে বলেছিলাম যে ভ্যাকেন্সি কিন্তু ভালোই থাকবে। আচ্ছা, এবার নেক্সট যে তোমাদের অনেকের জিজ্ঞাসা রয়েছে এই টিআরই 3.0 এর প্রসেস এখন কি পর্যায়ে। তো দেখো, গতকাল একটা টুইট এসেছিল রাত্রেবেলার দিকে, সেই টুইটটা রজনীশ কুমারজির তরফ থেকে এসেছিল, এবং সেটা ঠিক যে এই পুরো মে মাসটাই ট্রান্সফার, এবং মে মাসের শুরুর দিকটা মানে মিড অফ মে পর্যন্ত এই টিআরই 3 এর জয়নিং এগুলোই চলবে। অনেকেই জিজ্ঞাসা করেছিল যে ট্রান্সফারের প্রক্রিয়ার কি খবর, তো মে মাস পুরোটাই এগুলোই কিন্তু চলবে, যেটা গতকাল টুইটও এসেছিল। কিন্তু তার সাথে গতকাল একটা মেসেজ এসে ভাইরাল হয়েছিল, যেই মেসেজটা হচ্ছে যে টিআরই 3.0 এর ক্যান্ডিডেটদের মেসেজ আসা মোবাইলে স্টার্ট হয়ে গিয়েছে যে তাদেরকে কবে নিতে যেতে হবে ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেটা পুরোটাই ফেক ছিল। ঠিক আছে, বাকি টুইটারের যে টুইটটা রজনীশ কুমারজির তরফ থেকে সেটা ছিল ঠিক হলো। এবার নেক্সট তোমাদের অনেকের প্রশ্ন যে দাদা এই কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনের জন্য, আমি তো বলেওছি কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনের জন্য কত দিনের বা কত মাসের পড়তে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদের অনেকের সাজেশন গতকাল এসেছিল যে দাদা তুমি টেলিগ্রাম চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স দাও এবং তারপর তুমি ইউটিউবে সেটা নিয়ে ডিসকাস করো। তো যদি সবাই সহমত হও এটার সাথে, অবশ্যই এটাও একটা ভালো আইডিয়া। এতদিন আমি শুধু ইউটিউবে দিচ্ছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, তো তার সাথে চেষ্টা করব কিছু কারেন্ট অ্যাফেয়ার্স টেলিগ্রাম চ্যানেলেও তোমাদের অ্যাটেম্পটের জন্য দেব। তো আর নেক্সট আরেকটা প্রশ্ন অনেকের যে দাদা আমরা যতজন এই এসডি ক্যানভাসের মধ্যে রয়েছি, টেলিগ্রাম চ্যানেল তো রয়েছে, টেলিগ্রাম গ্রুপও ক্রিয়েট করেছি, কিন্তু তারপরেও অনেকের প্রশ্ন যে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ থাকলে ভালো হয়। তো আমি জানি না এটা কতজনের ইচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা কি সত্যিই খুব দরকার। যদি সত্যিই দরকার হয়ে থাকে তাহলে মানে কমেন্টে লিখো তোমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ দরকার। তাহলে যদি সত্যি অনেকের ডিমান্ড থাকে তাহলে সেই হিসেবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা যাবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো একটাই কথা অ্যাট লাস্ট বলবো যে তোমরা প্রিপারেশন খুব ভালোভাবে নিতে থাকো। সিট সংখ্যা, নোটিফিকেশান, এগুলো কোনোটা নিয়েই তোমাদের বেশি চিন্তা করার কোনো দরকার নেই। হ্যাঁ, ডিসকাস করো, সেটা কোনো ব্যাপার নয়। পজিটিভ ডিসকাস তোমরা করছো, সেটা খুব ভালো যে খুব তাড়াতাড়ি দেয়া হবে। অবশ্যই খুব তাড়াতাড়ি এই প্রক্রিয়াটা সম্পন্ন হলে তোমাদেরও যেমন ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো যাই হোক, অন্য কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে জানিও। আর অনেকে জিজ্ঞাসা করেছো জিওগ্রাফি পোর্শনে কতটুকু কি পড়তে হবে, সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানাতে। অবশ্যই আমি সুন্দরভাবে একটা ভিডিও প্রিপেয়ার করে দেব, যেমনটা আমি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের জন্য কতটুকু পড়তে হবে, কি পড়তে হবে বলেছিলাম। তো ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো। বাই।